কুনো ব্যাঙ বাংলাদেশে খুবই পরিচিত একটি প্রাণী। বাড়িঘরের আশেপাশে বসবাস করা এই প্রাণীটি নীরবেই প্রকৃতি ও সমাজ জীবনে উপকার করে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু কুনো ব্যাঙ সম্পর্কে পুরোপুরি না জানার কারণেই আমরা তাদের অপ্রয়োজনীয় মনে করি। অথচ বাড়ির আশেপাশে থাকা এই কুনো ব্যাঙের প্রধান খাবারই হলো মশা মাছি, যে মশার কারণে মানুষ ভোগে ম্যালেরিয়া, ডেঙ্গু, জ্বর সহ অনেক অসুখে। এই কুনো ব্যাঙ সে মশা খেয়েও আমাদের রাখতে পারে সুস্থ। দীর্ঘদিন ধরে স্কুল কলেজের ব্যবহারিক পরীক্ষার কারণে প্রতি বছর মারা যায় প্রায় ৩ লক্ষ কুনো ব্যাঙ। পৃথিবীর অন্যান্য দেশে স্কুল কলেজের শ্রেণীকক্ষে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে একটি কুনো ব্যাঙ কেটে তার ভেতরের অংশসমূহ ছাত্রছাত্রীদের দেখানো হয়। এভাবে প্রজেকশন করলে প্রতি বছর আমাদের দেশেও বেঁচে যেতে পারে লক্ষ লক্ষ কুনো ব্যাঙ। গত 15 সেপ্টেম্বর এটিএন নিউজের প্রাণীর খবরে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রচারিত হবার পর ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বিকল্প ব্যবস্থার কথা নীতিগতভাবে তুলে ধরেন। যে প্রতিদিনই আমি বলবো যে ল্যাবট্রয়তে অসংখ্য কুনো ব্যাঙ ধ্বংস হচ্ছে। এই গবেষণাগারেও যদি আমরা কুনো ব্যাঙটাকে এভাবে ধ্বংস না করি, প্রজেকশনের মাধ্যমে করতে পারি, তাহলে অবশ্যই এটা ভালো দিক। এবং এই বিষয়টা মন্ত্রণালয় ভাবছে এবং আমরাও নিজেরাও মনে করি যে আমরাও এই বিষয়ে পরামর্শ দিব যেন দ্রুতই আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারি। লাখো কুনো ব্যাঙের এমন করুণ মৃত্যু হৃদয়বান কোনো ব্যক্তি মেনে নিতে পারেন না। স্কুল কলেজের পুরনো এই ব্যবস্থা ভেঙে বিকল্প ব্যবস্থার কথা বলেছেন প্রাণী বিশেষজ্ঞরা। প্রত্যেক স্কুল বা কলেজ ইউনিভার্সিটিতে ভিডিও সিস্টেমই আছে, কীভাবে ডিসেকশন করবে সেই ডিসেকশন একটা ব্যাঙ দিয়েই তো সবাই দেখবে মনিটরের মধ্যে যে হ্যাঁ তাহলে এইভাবে এই কাটার সেটার তো কোনো দরকার নেই, এখন আর কোনো দরকার নেই। এখন এই ব্যাঙ কাটাটা বন্ধ করে দেওয়া উচিত। সৃষ্টির সেরা জীব হিসেবে কিছু দায়িত্বও মানুষের উপর বর্তায়। ছোট ছোট প্রাণীকে রক্ষা করা সেই দায়িত্বের মধ্যেই পড়ে। বিজ্ঞান চর্চা করতে গিয়ে এমন অবিবেচকের মতো আচরণ অনাকাঙ্ক্ষিত বলেই মনে করেন প্রাণীবিদরা। হোসেন সোহেল, এটিএন নিউজ, ঢাকা।